প্রতিবেশী বন্ধুর মেয়ে খুবই সুন্দরী হওয়ায় বন্ধু যখন মারা যায় তখন সেই অসহায় মেয়ের বাড়িতে গিয়ে ওয়াং তার কোমরে হাত রাখে এবং তার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। এমনকি সে তার পায়ে মালিশও করে দেয়। মেয়েটি তখন নিজের বুকে হাত রাখে। সে কিছুই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। ওয়াং তার বাবার বয়সী ছিল, সেজন্য মেয়েটি সেটা করতে অনিচ্ছুক ছিল। এরপর ওয়াং তাকে রাজকুমারীর নাম ধরে ডেকে তাকে কোলে করে নিয়ে বোঝাতে থাকে, কিন্তু 5 সেকেন্ড পর মেয়েটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর যখন সে নিজের ঘরে ফিরে আসে তখন দেখেছে তার দাদাজি, যে কিনা তার একমাত্র সাহারা ছিল, সেও মারা গেছে। তাদের ঘর একটা দ্বীপের মাঝে ছিল এবং এই দ্বীপে শুধুমাত্র দুটোই পরিবার ছিল, একটা হলো এই মেয়েটার আর অন্যটি হলো ওয়াংয়ের। সেই কারণে এখন তার ওয়াংয়ের সমস্ত কথা মেনে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। ওয়াং তাকে ঘরের সমস্ত কাজ করার জন্য নিজের কাছে রেখে দেয়। এরপর থেকে ওয়াং তাকে কোনো কাজে একটু ভুল হলেই মারধর করত, কিন্তু তবুও মেয়েটি চুপচাপ সবকিছু সহ্য করে, কারণ ওয়াং এখন তার একমাত্র সাহারা ছিল এবং তার কাছে এখন ওয়াংয়ের সমস্ত আদেশ মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর একদিন ওয়াং ব্যবসার কাজে শহরে চলে যায় এবং ঠিক তখনই সেই মেয়েটিকে একটা লোক পিছনে থেকে আক্রমণ করে বসে। মেয়েটি ভাবে যে সে তার সঙ্গে খারাপ কিছু করতে চায়, কিন্তু লোকটি তার সঙ্গে তেমন কিছুই করে না। সে বেশ ক্ষুধার্ত ছিল এবং তার কাছে থেকে কিছু খাবার চায়। এরপর মেয়েটি তার দুপুরের খাবার সেই লোকটিকে দিয়ে দেয়, যেটার বদলে লোকটি তাকে একটা কয়েন দেয়। মেয়েটি এই প্রথমবার কোনো কয়েন দেখেছিল, সেই জন্য সে সেটাকে খুবই যত্ন করে সামলে রাখে। এরপর সে লোকটিকে ঘরে নিয়ে যায় এবং রাত্রে তাকে ভালো ভালো রান্না করে খাওয়ায়। কিন্তু তারপর লোকটির নজর পড়ে ওয়াংয়ের শিকার করা রাইফেলের উপর, যেটা দেখার পর সে সেটা কাউকে জিজ্ঞাসা না করেই তুলে নেয়। মেয়েটি ভয় পেয়ে যায়, কারণ লোকটি যদি ওয়াংয়ের রাইফেল নিয়ে যায় তাহলে ওয়াং তাকে ছাড়বে না, তাকে প্রচুর মারবে। কিন্তু লোকটি সেটা ফ্রিতে চায় না, সেজন্য সে আবারও একটা নোট বের করে তাকে দেয়। পয়সা দেখার পর মেয়েটি আবারও রাজি হয়ে যায়। লোকটি এরপর নিজের দরকারি কিছু জিনিসপত্র নিয়ে সেখানে থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই তার বোট ফুটো হয়ে যায়। সেই কারণে লোকটির আবার সেই মেয়েটার কাছে গিয়ে নৌকা সারানোর যন্ত্রপাতি চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মেয়েটি তখন বাথরুমে ছিল এবং সে ভাবে যে লোকটির হয়তো কোনো বদ মতলব আছে, কিন্তু তারপর আবার সে দেখে যে লোকটির কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সেজন্য সে একটা টাওয়াল জড়িয়ে লোকটির সাথে যন্ত্রপাতি খুঁজতে যায়। আসলে মেয়েটি এখনও পুরুষ ও মহিলার মধ্যেকার সম্পর্ক সম্বন্ধে জানতো না। লোকটি সেটা বুঝতে পারে এবং তখনই তাকে একটা কোট পরিয়ে দেয় আর বলে সে যেন কোনো পুরুষের সামনে নিজের শরীর না দেখায়, এতে পরে সে কোনো বড় সমস্যার মধ্যে পড়তে পারে। দুর্ভাগ্যবশত মেয়েটিকে এত কিছু বোঝানোর পরেও সে বোঝে না। এরপর ওয়াং যখন ফিরে আসে তখন সে তার জন্য একটা নতুন ড্রেস কিনে আনে এবং তাকে সেটা পরিয়েও দেয়। এরপর রাতে মেয়েটি ওয়াংয়ের সঙ্গে ঘুমায়ও। ওয়াং যখনই শহরে যেত তখন প্রত্যেকবার সে তার জন্য একটা করে নতুন ড্রেস নিয়ে আসতো। এরপর একদিন যখন ওয়াং তাকে ড্রেস পরিয়ে দিচ্ছিল তখনই সে তার লুকানো টাকা খুঁজে পায়। এরপর সে তাকে সেই পয়সার ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটার পর মেয়েটি সেই লোকটার ব্যাপারে সবকিছু বলে দেয়, যেটা শোনার পর সে প্রচুর রেগে যায় আর তখনই সেই লোকটাকে মারার জন্য চলে যায়। অন্যদিকে লোকটি সেই সময় নিজের বোটটিকে মেরামত করে ফেলেছিল এবং সে এখন এই দ্বীপ থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই সে ওয়াংয়ের চিৎকার শুনতে পায়, যে কিনা বলছিল এই দ্বীপ থেকে বের হওয়ার জন্য তার অনেক দেরি হয়ে গিয়েছে। যেটা শোনার পর সে তখনই রাইফেলটি তুলে নিয়ে দ্বীপের মধ্যে পালিয়ে যায়। এরপর যখন ওয়াং তাকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে পৌঁছায় তখন সে সেখানে শুধুমাত্র তার ছোট বোটটিকে দেখতে পায়। এরপর সে রেগে গিয়ে তার বোটে আরও কিছু ছিদ্র করে দেয়, যেটার ফলে সে এখন কোথাও পালাতে পারবে না। এই জন্য ওয়াং নিজের ঘরে ফিরে আসে, কারণ সে মেয়েটির সঙ্গে সেটা করতে চাইছিল যেটা কিনা সকালে অসমাপ্ত থেকে গিয়েছিল। কিন্তু মেয়েটি এখন ওয়াংয়ের ওপর রেগেছিল, কারণ সে তার সমস্ত পয়সা নিয়ে নিয়েছিল। এই জন্য সে ওয়াংকে কিছুই করতে দেয় না এবং নিজের ঘরে চলে যায়। ঠিক তখনই হঠাৎ সেই লোকটি ওয়াংয়ের ঘরে প্রবেশ করে এবং তাকে বন্দুক দেখিয়ে তার অন্য রাইফেলটিও নিয়ে নেয়। এরপর সে বোটের অন্য একটি মেশিন নিয়ে সেখানে থেকে চলে যায়, কিন্তু তখন ওয়াংয়ের চোখে মুখে অন্য এক প্রকারের খুশি ছিল। সে এই সামান্য কিছু পয়সার জন্য মেয়েটির সঙ্গে সেই অসমাপ্ত কাজ বন্ধ রাখতে চায় না। মেয়েটি সেই পয়সা ফিরে পেয়ে প্রচুর খুশি হয় এবং তারপর সে সেই লোকটাকে এই খুশির খবর শোনাতে যায়। ঠিক তখনই সেখানে ওয়াং চলে আসে এবং দেখে যে তাকে পরাজিত করা একটু কঠিন হবে। লোকটি ওয়াংকে গ্রাহ্য না করে নিজের কাজ চালিয়ে যেতে থাকে। এরপর ওয়াং সেই লোকটিকে এই দ্বীপে কিছুদিনের জন্য থাকার অনুমতি দেয়, যতক্ষণ পর্যন্ত না তার বোট ঠিক হচ্ছে ততদিন সে এখানে থাকতে পারবে। লোকটি বাঁশিও খুব সুন্দর বাজাতো এবং সে সেটা বাজিয়ে মেয়েটির মনোরঞ্জন করতে শুরু করে। এরপর মেয়েটিও তার সেই বাঁশির তালে তালে নাচতে শুরু করে। এরপর রাত হয়ে যায় এবং যখন তারা দুজন ঘুমিয়ে পড়ে তখন ওয়াং চুপি চুপি লোকটির কাছে থেকে নিজের বন্দুক দুটি নিয়ে নেয়। এরপর সে ঘরে ফিরে আসে এবং নিজের বিছানায় মেয়েটিকে শুয়ে থাকতে দেখে তার আবারও মনে ইচ্ছা জাগে। এরপর সে ঘরের সমস্ত পর্দা টেনে দেয় এবং তারপর সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে ফেলে। মেয়েটিও তাকে কিছুই বলে না। এরপর থেকে তারা তিনজন একসাথে খুব সুন্দরভাবে সময় কাটাতে থাকে। এরপর একদিন রাতে যখন ওয়াং দুজন লোকের সঙ্গে দেখা করতে যায় তখন লোকটি তাদের দুজনকে দেখে চিনে ফেলে এবং সে সেখানে থেকে পালিয়ে যায়। তাদের দুজনের মধ্যে একজন ছিল উকিল
আর অন্যজন ছিল একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার ওয়াংকে বলে, আমরা একজন কালো লোককে খুঁজে বেড়াচ্ছি। এরপর ওয়াং তাকে সমস্ত ঘটনা জানায় এবং তার সঙ্গে সেই লোকটিকে ধরার জন্য চলে যায়। গিয়ে দেখে কালো লোকটি তার রুমে ছিল না, সে পলাতক। এরপর তাকে খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়। অন্যদিকে উকিল যখন মেয়েটির সঙ্গে কথা বলে তখন সে জানতে পারে যে মেয়েটি এখনও নাবালিকা এবং তার এখন স্কুলে যাওয়া উচিত। কিন্তু মেয়েটি আজ পর্যন্ত কোনোদিনও এই দ্বীপ থেকে বাইরে কোথাও যায়নি, এমনকি সে লেখাপড়ার নামটাও প্রথমবার শুনল। অন্যদিকে কালো লোকটি একটা জন্তু ধরার ফাঁদে পা দিয়ে ফেলে, যেটার ফলে সে এখন আহত হয়ে পড়ে। কিন্তু লোকটির ভাগ্য ভালো ছিল যে সে সেই উকিল লোকটি আর মেয়েটির চোখে পড়ে গিয়েছিল। উকিল ভালো লোক ছিল, সে খুবই সাবধানতার সাথে লোকটির ক্ষতে ব্যান্ডেজ পরিয়ে দেয়। এরপর উকিল লোকটি তার সমস্ত কথা শুনে যে কিভাবে তার চামড়ার রং কালো হওয়ার কারণে তাকে খুনের কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। কোনো পুলিশ তার কোনো কথা শুনতে রাজি ছিল না। উকিল বলে সে এখন সবকিছুই বুঝতে পেরেছে এবং সে তাকে এই মামলায় অবশ্যই সাহায্য করবে। কিন্তু তারপর ওয়াং আর সেই পুলিশ অফিসার যখন ফিরে আসে তখন তারা তাকে ধরে একটা পিলারের গায়ে বেঁধে ফেলে। এরপর উকিল ওয়াংকে বলে সে ওই মেয়েটাকে স্কুলে নিয়ে যাবে। সে একজন পুরুষ হওয়ার কারণে খুবই সহজে ওয়াংয়ের উদ্দেশ্য বুঝতে পারে এবং সে ওয়াংকে বলে মেয়েটির এখনও সেই বয়স হয়নি, আপনি ওর বয়স 18 বছর হওয়ার পর ওইসব করবেন, কিন্তু এখন না। এরপর উকিল মেয়েটিকে শহরে নিয়ে যাওয়ার জন্য ঘাটে নিয়ে যায় এবং ওয়াংকে সেই লোকটির বোট ঠিক করে দেওয়ার জন্য বলে, না হলে তার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর সে নিজেই কালো লোকটিকে নৌকাতে চড়তে সাহায্য করে এবং প্রচুর রাগের সঙ্গে বোটটিকে সমুদ্রে ধাক্কা দিয়ে দেয় এবং এটার সাথেই মুভির গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।